আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে করে দেখাবো ডিমের মাঞ্চুরিয়ান। এর আগে আমি দেখিয়েছি চিকেন ফুলকপির মাঞ্চুরিয়ান। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি নিয়েছি 4টি ডিম, কোয়াটা চা চামচ থেকেও কম নিয়েছি। এখানে গোলমরিচ, লবণ নিয়েছি। এখন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ডিমগুলোকে ভেঙে, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব গোলমরিচ। এখন সবকিছুকে ভালো করে ফেটিয়ে নিব ডিমের সাথে। যে বাটিতে দিয়ে নিব সেই বাটিটাকে আমি তেল লাগিয়ে দিচ্ছি চারপাশে। এখন আমি পুডিংয়ের বাটিতে দিয়ে দিচ্ছি ফেটানো ডিমটাকে। আপনারা চাইলে ওভেন প্রুফ যে কোনো বাটিতে দিতে পারবেন কিংবা স্টিলের টিফিন কারিগুলোতে দিতে পারেন। দিয়ে এখন ঢেকে দিচ্ছি। এখন আমি পাতিলে পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে পানিটার পরিমাণ যেন একদম কম হয়, অনেক বেশি যেন না হয়, তাহলে ফুটে উঠে পুডিংয়ে ঢুকে যাওয়ার ভয় আছে। পানির উপরে এখন আমি কিচেন তাওয়াল দিচ্ছি যাতে করে নড়াচড়া না করে মোলটা বেশি। তো এখন এর উপরে দিয়ে দিচ্ছি মোলটাকে, দিয়ে এখন ঢেকে দিব আমি 10 থেকে 12 মিনিটের জন্য। ঢাকনা যে ছিদ্রটা আছে সেটাকেও বন্ধ করে দিচ্ছি একটা টিস্যু তাওয়ালের সাহায্যে। এখানে নিয়েছি আমি 4 টেবিল চামচ ময়দা, 3 টেবিল চামচ নিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে বেসনে দিতে পারবেন এর পরিবর্তনে। নিয়েছি এখানে মরিচ গুঁড়া, নিয়েছি হাফ চা চামচ, লাগবে লবণ। এখন আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন আমি ময়দা, কর্নফ্লাওয়ার, মরিচ গুঁড়া, লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি প্রথমে। মিশানো হয়ে গেলে আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব। করে নিয়েছি, ব্যাটারটা ঠিক এরকম হবে। 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা খুলে নিচ্ছি। 10 মিনিট পর একটা টুথপিক দিয়ে আমি চেক করে নিচ্ছি এটা ক্লিয়ার এসেছে, হয়ে গেছে। তো নামিয়ে নিচ্ছি। এখন একটা ছুরি দিয়ে আমি চারপাশটাকে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি এগুলোকে ছোট ছোট পিস করে নিব। এখন এক সাইড থেকে চামচ দিয়ে এখন তুলে নিচ্ছি সবগুলোকে। প্যানে তেল গরম করে নিয়েছি। এখন ডিমের পিসগুলোকে আমি এখন ব্যাটারে দিয়ে দিয়েছি। ব্যাটারে চুবিয়ে নিয়ে তেলে দিয়ে দিব। আগুনের আঁচটাকে মিডিয়ামে রেখে এখন একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টে দিচ্ছি। দুই পাশ যখন ভালো করে ভাজা হয়ে যাবে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি টিস্যু তাওয়ালের উপরে, যাতে করে এক্সট্রা তেলটা চুষে নেয়। এখানে আমি একটা পেঁয়াজকে ছোট করে কেটে নিয়েছি।
নিয়েছি এখানে আমি ক্যাপসিকাম, 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি, সবুজ আর লাল। আর রসুন কুচি নিয়েছি এখানে আমি 1.5 টেবিল চামচ। নিয়েছি আদা বাটা হাফ চা চামচ, আমি ফ্রোজেন দিচ্ছি, আপনাদের কাছে ফ্রেশ থাকলে সেটাও দিতে পারেন। নিয়েছি সয়া সস 1 চা চামচ। নিয়েছি মরিচ গুঁড়া 1/4 চা চামচ। আর এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, গ্রেভিটাকে ঘন করার জন্য নিয়েছি 1 টেবিল চামচ। টমেটো কেচাপ নিয়েছি 2 টেবিল চামচ। চিলি সস নিয়েছি 1 চা চামচ। প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর রসুন কুচিটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। রসুনটাকে ভাজা হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি আমি আদা পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই এখন গ্রেভির অনুপাতে দিতে হবে, আমরা এর আগে ডিমে দিয়েছি, ডিমের ব্যাটারও দিয়েছি লবণ। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর চকচকে ভাবটা চলে গেলে এখন এতে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, দিয়ে দিব চিলি সস, দিয়ে দিব মরিচ গুঁড়া। এখন সবকিছু মিশিয়ে নিচ্ছি, দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা পুরোপুরি হাইতে আছে। যে কোনো চাইনিজ রান্নার ক্ষেত্রে চুলার আঁচটা হাইতে থাকে। তা এখন আমি এতে দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1/4 কাপ পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের পানিটা দিয়ে নেড়েচেড়ে নিলে ঘন হয়ে আসবে গ্রেভি। আর আপনারা যদি একটু পাতলা রাখতে চান তাহলে একটু পানি বাড়িয়ে দিতে পারেন। তবে যে কোনো মাঞ্চুরিয়ান গরম গরম পরিবেশন করলে ভালো লাগে, সেক্ষেত্রে গ্রেভিটা রেডি করে রাখতে পারেন আগের থেকে। খাওয়ার আগে শুধুমাত্র ভেজে নেওয়া ডিমগুলোকে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্রেভির সাথে নামিয়ে নিতে পারেন, আর গরম গরম পরিবেশন করে নিতে পারবেন। তো এখন গ্রেভির সাথে এখন ডিমগুলোকে দিয়ে মিশিয়ে নিব। গ্রেভির সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিলে চুলার আঁচটাকে বন্ধ করে দিব। হয়ে গেছে এগুলো। রান্না করে নিয়েছি ডিমের মাঞ্চুরিয়ান। আপনারা এভাবে তৈরি করেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।